আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট, এইটুকু যোগ্যতা তো আমার রয়েছে। গোল্ড মেডেলটা আমাকে তৃণমূলের কোনো দাদা করে দেয়নি, তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেস করে দেয়নি, সেটা আমি নিজের যোগ্যতা পেয়েছিলাম। তা আজকে যখন আমি এইটুকু যোগ্যতা অর্জন করেছি, তার মানে নিশ্চয়ই আমার কিছু না কিছু করে খাওয়ার মতো পরিধি রয়েছে বা উপায় রয়েছে। 21শে জুলাই পরবর্তী ক্ষেত্রে আমার হয়তো এই যোগ্যতাটা অনেকের কাছে ঈর্ষার কারণ বলবো, ঈর্ষার কারণ আমার বলা হয়তো ঠিক হবে না। অনেকের কাছে মনে হয়েছিল মেয়ে তো এক্ষুনি একটা এমন কিছু দেবো না, এক্ষুনি বসে যাবে। আমার এআই করা নুড ছবি, আমার এআই করা নুড ছবি তৃণমূল ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের জুনিয়রদের দেখাতো। এটা আমি তো তোমার চ্যানেল প্রথমবার বলছি, আমি কিন্তু কোনোদিন অভিযোগ করিনি। কেন করবো অভিযোগ? পরশুদিনকে একটা ইন্টারভিউ হয়েছিল যেটাতে রাজন্না হালদার এমন কিছু কথা বলেছে যেগুলো সবার কাছে হয়তো নতুন লাগতে পারে, বা দলটার মধ্যে যে এখনো কিছু ভালো মানুষ আছে সেটা বোঝা যায়। মানে হয় না যে ধরুন প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই, মানে আমি আমাদের প্রত্যেকের জীবনের কথা বলছি, যে সবাই যে সবসময় আপনার প্রশংসা করবে তা নয়, আপনার ড্রব্যাকও খুঁজে বার করার চেষ্টা করবে। আপনি আর এটা খুঁত, ওটা খুঁত, সেটা খুঁত। কিন্তু বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে যে এই লাস্ট গত বছর থেকে 2024-এর যে আরজিকর ইস্যুটা হলো, তারপর থেকে মেয়েদের নিরাপত্তা নিয়ে একটা বড় রকম প্রশ্নচিহ্ন কিন্তু রয়েছে স্টিল নাও। শুধু কিছু কথা সেই সময় একজন বলেছিলেন যে পশ্চিমবঙ্গের মতো তো রাজ্য নয়, গোটা দেশেই এই ধরনের মেয়েদের প্রতি নির্যাতনের শিকার হয়, ছেলেদেরও হয়, অনেক কিছুই ঘটছে, বাইরের রাজ্যগুলোতে অনেক ঘটনা ঘটে, ঠিক কথাই। কিন্তু যে দল ক্ষমতায় রয়েছে সেই দলের একজন নেত্রী, যুব নেত্রী, তিনি যদি বলেন যে তার এআই বেস করা কিছু নিউড পিক সেই দলেরই কিছু ছাত্র নেতাদের কাছে রয়েছে, জুনিয়রদের দেখায় যে দেখেছিস এই ধরনের কিছু মন্তব্য তিনি করেছেন, সেটা আপনারা দেখেছেন বা অনেকেই জানেন সেটা, তাহলে কি দাঁড়ায় ব্যাপারটা? আমি কেন এতগুলো কথা বলছি? যখন পশ্চিমবঙ্গের অন্যান্য কিছু কিছু জায়গায় কিছু ঘটনা ঘটেছিল, তখন এই রুলিং পার্টিরই কিছু মুখপাত্র রয়েছে যাদেরকে নিয়ে বর্তমান সময়ে অনেকে অনেক চর্চা করেছে, তাদেরকে বিভিন্ন ভাষায় বিরোধীরা নানা রকম শব্দে মানে মেনশন করেছে। তো সেগুলো আলাদা টপিক, সেটা নিয়ে তারা প্রেস কনফারেন্স করেছে, ক্ল্যারিফিকেশন দিয়েছে, হোয়াটএভার। তারা তো এখন কিছু বলছে না যে আজকে রাজন্না হালদার এই কথাগুলো বলছে যে তাদেরই দলের যুব নেতারা এই সমস্ত কাণ্ডগুলো ঘটাচ্ছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, যিনি মহিলাদের ক্ষমতায়নের জন্য লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রীর মতো প্রকল্প এনে রেখেছে, যেটা বাইরের ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হয়েছে, অ্যাফিলিয়েশন পেয়েছে, অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, অনেক কিছু ঘটেছে, ইন্টারন্যাশনালি ইউএন থেকে প্রাইজ পর্যন্ত পেয়েছে, সেই রাজ্যের যুবনেত্রী যদি এই কথাগুলো বলে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? মানে আমি শুধু জানতে চাই যে, নাম করছি না, কিছু নেতা রয়েছেন, আরো কিছু মানে কাগজের এডিটর ছিলেন একটা সময়, তিনি সবসময় মুখপাত্র হিসেবে কাজ করেন, সব জায়গায় তার মন্তব্য থাকেই, তিনি কোথায় গেলেন? আমি নাম করছি না কারোর, কিন্তু কথাটা হচ্ছে এটাই যে এরা সবসময় লাল মাকু, এটা ওটা, বিজেপি, জয় শ্রীরাম, এই সমস্ত অনেক কিছু বলে, তাদের রাজ্যের কি ঘটছে সেই সমস্ত তুলনা টানে সব সময়। মানে যখনই কিছু বলতে যাবেন আপনি ঘুরিয়ে চলে যাবেন যে ওই রাজ্যে তো এই হয়েছে। আরে বাবা, ছেড়ে দিন না, কত তুলনা টেনে খালি এই কাদা ছোড়াছুড়িটা করবেন? আমরা তো নিজের রাজ্যে বাস করছি, আমরা নিজের রাজ্যটা নিয়ে একটু ভাবি। আমার দলের সুপ্রিমোকে যখন কোনো বিরোধী দলের নেতা নেত্রীরা এরকম কুরুচিকর মন্তব্য করে, কুরুচিকর ছবি দেখায়, তখন এই ছেলেরাই প্রতিবাদ করে। সেই ছেলেরা তার দলের একজন মহিলা কর্মীর সঙ্গে মহিলা কর্মীর যোগ্যতাকে ঢেকে দেওয়ার জন্য, নামিয়ে দেওয়ার জন্য এআই করা নুড একে অপরের মোবাইলে পাচার করতো। তাহলে তুমি বলছি না মানে তোমার সঙ্গে এটা হয়নি, সেন দৃষ্টিতে পড়নি, সেন দৃষ্টি নয়, কুরুচিকর দৃষ্টি, হীন ভাবনার দৃষ্টি। তাদের বাড়িতে মা বাবা আছে, তাদের মায়েদের এরকম ছবি কি লোকের কাছে পাঠায় না, বোনেদের এরকম ছবি লোকের কাছে পাঠায়? এইটাই হচ্ছে আসল সত্য। প্রত্যেকটা স্টেট, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, সেগুলোর উন্নতি নিয়ে ভাবি। আজকে মিজোরাম একটা এতটা মানে আউটস্কার্ট বলা চলে, সেভেন সিস্টার্স এর মধ্যে পড়ে, সেই রাজ্যটা কতটা ডেভেলপ করেছে, সেখানকার লিটারেসি রেট কতটা হয়েছে ভাবুন তো। তাহলে সবসময় অন্য রাজ্যে কি হচ্ছে, ইউপিতে কি হচ্ছে, মধ্যপ্রদেশে কি হচ্ছে, এই তুলনাগুলোটা নিয়ে কি নিজেদের কি মানে আমরা ধোয়া তুলসী পাতা হয়ে যাব? নিজেদের ড্রব্যাক গুলোকে নিয়ে একটু ক্ল্যারিফাই করি না যে কি করে সেটা থেকে ওভারকাম করা যায়। নচেত সবসময় আমি শুধু এটাই দেখে গেছি যে এই মুখপাত্র যারা, তারা খালি তুলনা টানে যে অন্য রাজ্যেই হলো আমাদের রাজ্যেই হলো, অন্য রাজ্যেই হলো আমাদের রাজ্যে হলো। আলটিমেটলি আমাদের লিটারেসি রেট কোথায় রয়েছে, এমপ্লয়মেন্ট রেট কোথায় আছে, সেগুলো নিয়ে একটু ভাবি। কি করে সেখান থেকে বেরিয়ে আসা যায়, সেখান থেকে ইমপ্রুভ করা যায় সেটা দেখি। সরকার কিছু প্রকল্পের নাম করে মানুষকে মান্থলি একটা প্রকল্পের মাধ্যমে যে টাকা দিয়ে সেখান থেকে যে একটা মনে করছে যে বেরিয়ে আসবো বা আমরা তো উন্নতি করব, সেভাবে তো হয় না। না,
সেলফ ডিপেন্ডেন্ট হতে গেলে সেখানে ইন্ডাস্ট্রির দরকার, কিছু প্রোডাক্ট তৈরি করা উচিত যেটা বাইরে ম্যানুফ্যাকচারিং হয়ে রপ্তানি করা যাবে, ইম্পোর্ট এক্সপোর্টের দিকটা কি করে বাড়ানো যায় সেটা উচিত। একটা সরকার যে এত টাকা খরচা করে একটা মন্দির বানিয়েছে সেটা হয়তো সেই জায়গার শিল্প উন্নয়নে পর্যটন শিল্প উন্নতি হতে পারে, কিন্তু রাজ্য সরকারের পোষিত কিছু কারখানা ছিল, যেসব ছিল একটা সময়, তো সেইগুলোকে কি করে বন্ধ না রেখে সেগুলোকে কি করে পুনরুজ্জীবিত করা যায়, নতুন কিছু ইন্ডাস্ট্রি, নতুন টেক্সটাইল হতে পারে, ছোট ছোট কোম্পানি ছিল, পশ্চিমবঙ্গ ওয়েবেল ছিল একটা সময়, সেটাকে আরো কি করে ডেভেলপ করা যায় সেগুলো নিয়ে মনে হয় আরো বেটার কিছু ভাবনা চিন্তা করলে ভালো হতো, নয় কি? নচেত এখনকার ইউথ জেনারেশনকে যদি আপনারা কিছুটা ভাগ করেন, আমি জানি না আমার ভিডিওটা কজন দেখছে বা কজনের মাথায় ঢুকবে ব্যাপারটা, আপনারা যদি একটা ইউথ জেনারেশনকে ভাগ করেন ক্রাইটেরিয়া ওয়াইজ বা তাদের কোয়ালিটি ওয়াইজ, দেখবেন ক্লাসে যেমন প্রথম 10 জন, তারপরে 20 জন, তারপরে 30 জন, এইভাবে যেমন রোল নাম্বার ওয়াইজ ভাগ থাকতো, এখন তেমনই দেখা যায় যে আমাদের ইউথ জেনারেশন লাইক 25 থেকে 35 বছরের যে একটা এজ বিলং করছে, তাদের যে ক্রিম লেভেলের স্টুডেন্ট যেগুলো যারা কোয়ালিফাইড স্কিল্ড, তারা এই রাজ্যে নেই। তারপরের শ্রেণী যারা রয়েছে তারা হয়তো চেষ্টা করেই যাচ্ছে সরকারি চাকরি বা হয়তো টিউশন বা হয়তো কিছু একটা করার চেষ্টা করছে। তারপরের যে শ্রেণীর মানুষরা রয়েছে, আমি কোয়ালিটি ওয়াইজ বা তাদের স্কিল ওয়াইজ কোয়ালিফিকেশন ওয়াইজ বলছি, তারপরে মানে তৃতীয় লেভেলে যারা রয়েছে তারা হয়তো ছোটখাটো ব্যবসা করার চেষ্টা করছে, হয়তো ম্যাক্সিমাম 15,000 থেকে 25,000-এর একটা জব, সেলস, মার্কেটিং, হোয়াট এভার কিছু একটা কাজ করছে। বিলো কোয়ালিটির যারা স্টুডেন্ট রয়েছে তারা কি করছে, শুধু পার্টি করছে, তোলামূল করছে, কোনো একটা দাদার ছত্রছায়া থেকে তারা সারাদিন ওই বসে প্রমোটিং ভাঙাচোরা কাজ করে সেখান থেকে জীবনটা কাটাচ্ছে। এটাই হয়ে গেছে আমাদের ইউথ জেনারেশন। আর সেই যে তোলামূলের সংখ্যাটা বললাম, সেটা সংখ্যাটা দিন দিন বাড়ছে, কেন তারা জানছে চাকরি তো নেই, তার থেকে কোনো দাদার ছত্রছায়া চলে যাব, সেখান থেকে কিছু একটা করে লাইফ সেট করে নেবো, দ্যাটস ইট। মানে সো কল্ড তারা যখন 50 বছর হবে বা হয়তো আর একটু বেশি, তারা তো ভাববে যে আমরা ফুল টাইমার হিসেবে কাজ করবো বা যদি টিকিট পেয়ে যাই, দ্যাটস ইট। এর বেশি তো কিছু নয়। আমি জানি না যে এক্স্যাক্টলি এই যে আজকে মহিলা মুখ্যমন্ত্রী হয়েও সেই রাজ্যের দলেরই একজন নেত্রী যদি এই কথাটা বলে, তাহলে ভাবুন তো যে গোটা রাজ্যের কি অবস্থা। এরকম তো বহু মানুষ রয়েছে যারা এরকম এআই পিক দিয়ে, ফেস অ্যাপ দিয়ে এই ধরনের অপকর্মগুলো চালিয়ে যাচ্ছে। ডোন্ট নো। তার সাথে ইউনিয়ন রুম বন্ধ রেখেছে হাইকোর্ট আপাতত। মানে সামগ্রিকভাবে যদি আমরা বিচার করি, না আছে কোনো উদ্দেশ্য, না আছে কোনো মোটো, না আছে কোনো এম। এটাই এখন বর্তমান অবস্থা পশ্চিমবঙ্গের। দ্যাটস ওয়াই চলবে এরকম একটা ব্যাপার হয়ে গেছে, কোনো ডেভেলপমেন্ট নেই, কোনো ইমপ্রুভমেন্ট নেই, কিছু নেই। ভালো যে একটা এমিনেন্ট বেঙ্গলি যারা থাকে না, তারা পশ্চিমবঙ্গটা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ ছাড়ার প্ল্যান করছে, দ্যাটস ইট। মানে জানি না 50 বছর পর কি 20 বছর পর কি হতে পারে, সেটা মনে হয় সবার একটু ভাবা উচিত। সবসময় রুলিং পার্টির যারা উপরে রয়েছে তাদেরকে দোষ দেওয়া যেমন ঠিক না, কিন্তু তার মানে এই নয় সুপারভিশন করাটাও দরকার যে অ্যাকচুয়ালি আমাদের রোগটা কোথায়, আর নীতি নৈতিকতা যে বোধ, যে মূল্যবোধ, সেটা মানুষের মধ্যে থেকে হারিয়ে গেছে। সেই জন্যই আজকে এরকম নানা ধরনের ইনসিডেন্ট প্রতি 2 মাস অন্তর, প্রতি মাসে সোশ্যাল মিডিয়াতে বেরোয়, তারপর ট্রেন্ডিং টপিকের মতো কিছুদিন চলে, তারপর চাপা পড়ে যাচ্ছে। দ্যাটস ইট। জানি না আমার ভিডিওটা কজনের কেমন লাগবে, বাট আমার মনে হয় এগুলো নিয়ে একটু ডিপলি চিন্তা করা উচিত সবার। স্টে টিউন অন বং স্টোরিজ।